এরপর আমরা ঘাগরা ওয়াটারফলস থেকে সোজা চলে আসি চিল্কিগড়ের এই প্রাচীন এবং ঐতিহাসিক মন্দিরটিকে দর্শন করার জন্য। এটি ঝাড়গ্রাম থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন এবং ঐতিহাসিক চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। এই কনক দুর্গা মন্দিরের ইতিহাস জানলে আপনি অবাক এবং সাথেই হতাশও হবেন যে আমরা ঘাগরা ওয়াটারফলস থেকে এখানে এসেছি। তো আগের ভিডিওটা যদি চেক আউট করতে চান আমার প্রোফাইলে গিয়ে চেক করুন। তো এটা হচ্ছে সেই ভিডিওর নেক্সট পার্ট। এটাই হলো মন্দিরে যাওয়ার প্রধান এবং একমাত্র গেট, এবং এখান থেকে মন্দিরটি প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত জঙ্গলের ভেতরে, এবং এই জঙ্গলের ভিতর দিয়ে যখন আপনি হেঁটে হেঁটে যাবেন কিন্তু একবারের জন্য আপনার বোরিং ফিল হবে না। এই জায়গাটা কিন্তু পুরো বন জঙ্গল এরিয়া, দুই দিকেই বন জঙ্গল এরিয়া পুরো, ঠিক আছে। মাঝখান দিয়ে যে রাস্তাটা করা হয়েছে মন্দিরটা কিন্তু ভেতর দিকে অবস্থিত। আমরা এই কনক দুর্গার মন্দিরতে গিয়েছিলাম দুর্গাপুজোতে নবমীর দিন। আমরা এখন কনক দুর্গা মন্দিরের এখন মন্দিরের দিকে যাচ্ছি, ঠিক আছে। এবার কিন্তু যেতে কিন্তু প্রায় অনেকটাই আমরা হেঁটে হেঁটে ঢুকে চলে এসেছি, মানে অনেকটাই ভেতরে, কিন্তু দুদিকে দেখে জঙ্গল, দুদিকেই কিন্তু জঙ্গলের মিডিল দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে মন্দিরের। এবার অনেকটা কিন্তু আমরা প্রায় এখন 5 মিনিট ধরে হেঁটে চলেছি, কিন্তু এখন মন্দির অবধি আমরা পৌঁছইনি, ঠিক আছে। জঙ্গলের ভিতর দিয়ে খাঁচা, দুদিকে যে তারের জাল দিয়ে ঘেরা, ঠিক আছে, ওই দিক দিয়ে আমরা এখন মিডিল দিয়ে হেঁটে চলেছি রাস্তা দিয়ে। আপনারা যদি এই মন্দিরটিকে দর্শন করতে আসতে চান তাহলে অবশ্যই দুর্গাপুজোর নবমীর দিনই আসবেন। দুর্গাপুজোর কয়েকদিন আগে থেকেই শুরু হয় এই নিশি পুজোর আয়োজন, এবং নবমীর দিন পাঁঠা বলি এবং মহিষ বলি দিয়ে এই পুজো শেষ করা হয়। তাই এই নবমীর দিন অনেক মানুষের আনাগোনা হয় এই নবমীর দিন এই পাঁঠা বলি আর মহিষ বলি দেখার জন্য। আনুমানিক 500 বছর আগে রাজা গোপীনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রচলিত আছে রাজা গোপীনাথ সিংহকে স্বপ্নে মা দেখা দিয়েছিলেন, এবং তারই কথায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা গোপীনাথ সিংহ। ফাইনালি গাইস, ওই আমি মন্দির দেখতে পাচ্ছি সামনে। এই জায়গাটা কিন্তু ভাই হেভি সলিড জায়গা। ফাইনালি ভাই 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 এটা মন্দিরের সামনের এন্ট্রান্স। তবে এই মন্দিরে যে কথাটা শুনে আপনি কেঁপে উঠবেন সেটা হলো প্রাচীনকালে যখন এই মন্দিরটি নির্মাণ করা হয় তারপরে যখন প্রথমবার পুজো করা হয় তখন কিন্তু এরকম মহিষ বলি বা পাঠা বলি দেওয়া হতো না, তখন বলি দেওয়া হতো মানুষের, মানে নরবলি হতো প্রাচীনকালে। তবে এক টাইমের পরে সেই বলি বন্ধ করে দেওয়া হয় রাজার দ্বারা। যেহেতু 500 বছরেরও পুরনো এই মন্দিরটি, তাই এটাকে নতুনভাবে গঠিত করা হয়েছে, এবং এর যে পুরনো মন্দিরটি সেটি এখন প্রায় ভগ্নস্তূপ অবস্থা। এটি ভগ্নস্তূপ হলেও এটিকে দর্শনার্থীদের জন্য ঐতিহাসিক হেরিটেজ হিসেবে রেখে দেওয়া হয়েছে এখন। যেহেতু এই মন্দিরটি জঙ্গলের মাঝে অবস্থিত তাই এই মন্দিরের পিছনে রয়েছে একটি ডুলুং নদী, এবং এই নদীতে নাকি যতক্ষণ না এই নরবলির রক্ত গিয়ে মিশত ততক্ষণ পর্যন্ত এই বলি শেষ হতো না, এবং পুজোর কথা চলতেই থাকতো এইভাবেই। পর্যটনের বরাদ্দ টাকা এবং বন দপ্তরের উদ্যোগে এই কনক দুর্গার মন্দিরটি পশ্চিমবঙ্গের মানচিত্রে এক পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ। এই জাগ্রত কনক দুর্গা মন্দিরটি যদি আপনি ভ্রমণ করতে যান তাহলে এক অন্যরকম অভিজ্ঞতা আপনি অবশ্যই পাবেন। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দিরের সামনের এন্ট্রান্সটা দেখো, ঠিক আছে। এবার ওদিকে যাবো, দেখা যাক কি কি আছে ভেতরে, ঠাকুরের দর্শন পাই নাকি মা দুর্গার দর্শন পাই নাকি সেটা আমরা দেখবো। পশু বলি যেহেতু ইললিগাল অ্যাক্টিভিটি, সেই জন্য এই দিন কিন্তু এইখানে কোনো মোবাইলে ফটো বা ভিডিও করা এই জায়গাতেই ব্যান থাকে, এবং যারা করে তাদের মোবাইল জমা নিয়ে নেওয়া হয়, তাই আমি বেশি কোনো ভিডিও করতে পারিনি। মন্দিরের ভিতরে দুর্গা মায়ের প্রতিমা দেখে একটু মনটা ভালো হয়ে গেল, এবং আমি একটা কথা বলে রাখি যে এইখানে এর আগে এই মন্দিরে মায়ের প্রতিমাটি 2 বার চুরি হয়ে গেছে, কারণ সেই মূর্তিগুলি ছিল সোনার। তাই এইবারে যেই মূর্তিটা আমি দেখলাম সেটা হয়তো পাথরের, যতটা আমি চোখে দেখে বুঝলাম। ভাই কি গরম, 6টা বেজে গেছে, পুরো অন্ধকার। ভেতরে তো বেশি কিছু ভিডিও করতে দেয়নি, বাট দেখলাম ভালো জায়গা, ঠিক আছে। তো এখান থেকে এবার একদম লং জার্নি তো রাধামণি বা মেছেদা তোমরা ধরে রাখো, একদম লং 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা লাগবে, ঠিক আছে। এবার এখান থেকে পুরো দেখাবে ওখানেই রাধামণি বা মেছেদার দিকে। এবার বাড়ি ফেরার পালা, তাই আর বেশি দেরি না করেই আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে, এবং মিডিলে একটা জায়গায় শুধু চা খেতে। এখন আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি মোটামুটি ডেবরার কাছে, ঠিক আছে। সবাই মিলে চা অর্ডার দিয়েছি, সাথে পার্লেজি বিস্কিট দিয়ে খাবো। ভাই যতক্ষণ গাড়ি চালিয়েছিলাম ভাই একদম হেভি ছিলাম, যতক্ষণ মানে 1 ঘন্টা হলো পিছনে বসছি ভাই, কোমরের 12টা বেজে গেছে। তো আজকের মতো ট্রিপটা এখানেই কমপ্লিট করলাম, ঠিক আছে। আমরা এখন ঘর ঢুকে গেছি, মানে সবাই আছে এখানে, এবার ঢুকবো বাড়িতে। চলে এসেছি আমাদের এখানেই কাছাকাছি আছি। এখন খিদে পেয়েছে ভাই, খেতে হবে, কিছু কিনে এনেছি যেগুলো খাবো, আবার তারপরে বাড়ি ঢুকবো। আর মাথা পুরো হ্যাং হয়ে গেছে, একটু পেটে জল ভরে দিই, আর হেলমেট পরে পরে
চুলের মাথা ব্যথা হয়ে গেছে। উফ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে দেখলে ফলো করবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।